guys, a very good morning to all of you. How you all? I hope I'm sure ভালো আছো, সুস্থ আছেন, fair আছো. So welcome back to my channel, welcome back to my new vlog. আমি শ্রীমত আনসার নিউ একটা তোমাকে vlog নিয়ে. So yeah, today is 21st of January 2024 and it is a Sunday. সো ইয়া সকাল 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 না 10:30-11 বাজে, যাই হোক এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম অ্যান্ড এই এখন চা দিল মা. সো এই চা নিয়ে বসছি. লেটস এনজয় দিস টি. অ্যাকচুয়ালি হচ্ছে বিশাল লেভেলে আবার আজকে ঠান্ডা, মানে সকাল থেকে উঠেই কাঁপছি থরথর করে. তো চাদর ফাদর একদম মুড়ি দিয়ে বসেছে আর মাও ওদিকে বসে, তো তোমরা দেখাচ্ছি. এই যে মাকেও দেখো, মা হচ্ছে পুরো মুড়ি টুড়ি দিয়ে, তাও মা হচ্ছে একটা কটচুলের নাইটি পরেছে বলে তাও একটা একটু সেফ, মুখ টুক ঢাকা দিয়ে এখন চা এনজয় করছে. হেয়ার ইজ আওয়ার টি, সো লেটস এনজয়. তাই তো মা? মাম্মা. তো যাই হোক, এনিওয়ে টুডে ইজ দ্য লাস্ট ডে বাড়িতে অ্যান্ড কালকে হচ্ছে আমার ফ্লাইট, কালকে হচ্ছে আমি চলে যাবো. বাট ইয়া সকালে চাটা হয়তো এনজয় করবো কালকে, বাট যাই না কি হবে. ইয়া তো একটু মনটা খারাপ অবভিয়াসলি. আবার এগেন মানে বাবা মাকে ছেড়ে যাবো, তারপরে তো স্পেশালি জিউসটাকে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হয়. অ্যান্ড ও প্যাকিং দেখেও বুঝতে পারছে ধীরে ধীরে কি মানে সামওয়ান ইজ গোয়িং. বাট ও এখন এটা ভাবছে, যেহেতু আগের বার বাবা মা দুর্গে গেছিলো, তো এখন ও এটা ভাবছে কি দিদি যাবে না বাবা মা যাবে, তাহলে কি মাই চলে যাবে. কারণ কালকে হচ্ছে আমি গোছাচ্ছিলাম, তো আমার পেছন পেছন দৌড়াতে, তবে আমি যখন বসে গুছাচ্ছিলাম মা ধরো এদিক ওদিক থেকে জিনিসপত্রগুলো এদিক ওদিক থেকে দিচ্ছিল, তো মা যতবার এদিক ওদিক যাচ্ছে মার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিল. এখন যাই হোক নিচে আছে বাবার সাথে. সো ওরও একটা মানে মাইন্ড আপসেট. তোমাদের একটা ফটো শেয়ার করে দেবো, মানে মুখটা তো এরকম করে তাকিয়ে আছে, মানে খুবই আপসেটও. আর ওর জন্য বিশাল মানে বেশি খারাপ লাগে ম্যাক্স. যাই হোক এনিওয়ে এখন চাটাকে এনজয় করি অ্যান্ড লেটস স্টার্ট হবে কিছু দে. এই যে এনাকে দেখো, এখন এসছে এখানে খাটের এখানে, কি উঠবে উনি খাটে. মার আমি চা খাচ্ছি আর ইনি হচ্ছে এখানে উঠে এসছে কি আমায় খাটে ওঠা. এতক্ষণ নিচে ছিল. তো বধু আছে, তো বধু আছে. এতক্ষণ ও মাপামাপি করে এলো, হ্যাঁ এতক্ষণ ব্যাগের ওয়েট মেপে এলো. বাবা গেছিল, পুচু বাবা যেতে হচ্ছে. বাবার সাথে গেছিল? না নেয়নি, গেটের সামনে বসছিল. আচ্ছা বাবা যতক্ষণ না ঢুকেছে বসেই চেয়েছে. চুনি এই যে আমার সোনা বাবাটা. সো ইয়া হিয়ার আই এম দ্য বিউটিফুল উমেন. যাই হোক এনিওয়ে জাস্ট জোক পার্ট. যাই হোক এনিওয়ে এখন হচ্ছে একটু বেরোচ্ছি মার সাথে. উই অল আর ফ্রেশ. আর হ্যাঁ যেটা তোমাদের বলা হয়নি, আজকে হচ্ছে দাদা ভাইও আসবে, বিকজ আমি যেহেতু চলে যাচ্ছি ওই জন্য জাস্ট ওয়ান টাইপ অফ মেড. তো হয়তো দাদা ভাই আসবে আর মামি হয়তো আসবে, মামা হয়তো মেবি আসতে পারে নাও আসতে পারে, নট শিওর, বাট মামি আর দাদা ভাই আসছে একটু পরে. তো যাই হোক আপাতত এখন বেরোই, চার জলদি নেই তো লেট হয়ে যাবে. আমার কিছু ঘড়ি আছে যেটা লাস্ট মোমেন্টে এরকম মনে হয়েছে কি এটা বন্ধ হয়ে গেছে, তো ওটাই এখন যাবো ঠিক করাতে. তো যাই হোক সুসাটা বেরোনো যাক উইদাউট লেট. আর এটা কে এসছে? সবচেয়ে বেশি আমি এটাকে মিস করবো, আমার ছোনা বাবা যাকে মিস করবো. কি কিউট লাগছে, मेरे बच्चे को किसी का नजर ना लगे. ঘড়ির দোকানে এলাম আর দাদাভাইকে ফোন করলাম, বললো এখনো 1 ঘন্টা আছে, ওর বাড়ি থেকে বেরোনি আসবে. যাক এনিওয়ে আমি ঝুনু কাকুর দোকানে এলাম, লাইক মানে আফটার আ লং ইয়ার বলতে পারো, মানে 2-3 ইয়ার্সের বেশি আই থিঙ্ক সো হয়ে যাবে. অ্যান্ড একটা টাইমেরা যখন আমি আসতাম মানে আমি লিটারেলি একটার পর একটা যখনই আসতাম তখনই একটার পর একটা ঘড়ি নিয়ে যেতাম. তো অনেক স্টক হয়ে গেছিলো ঘড়ির. যাই হোক এখন আবার এসি না, আবার আমি এখন ঘড়িগুলোর দিকে দেখছি কি কোন ঘড়িটা ভালো লাগছে কীরকম কি. এরকম এখানে হচ্ছে পুরো এরকম এত ঘড়ি, অ্যান্ড এই নিচেও দেখো এখানটা পুরো এত ঘড়ি আছে, মানে আরও ভালো ভালো স্টক এসছে ঘড়ির কালেকশনের. লাইক আমি লিটারালি ইমপ্রেসড হয়ে যাচ্ছি. আর এদিকে পুরো জেন্টস আছে, সব কিছুই এখানে অ্যাভেলেবেল. অ্যান্ড ঘড়ির ডিজাইনগুলো জাস্ট ওয়াচের মডেলগুলো এত সুন্দর না, আই জাস্ট ইমপ্রেসড. মানে এরকম মনে হচ্ছে একটা কিছু আবার কিনে নিই এরকম. বাট এখন মাকে বললে আমি ঝাড়কাবো, বাট দেখছি তাও যদি নিতে তোমাদের বলছি.
আর এখানের দেখো এই রোতের এই ঘড়িটা বেশ ভালো লাগছে। এই নিচেও দেখো কত স্টক আছে মডেলের সুন্দর সুন্দর, মানে আমার না ইচ্ছা করছে একটা নিতে। দেবে মা? দেবে একটা? দেবে একটা? কত দাম হবে? You're sick of my madness. Don't you tell me what I supposed to do. You're better off without me. Don't you tell me what I supposed to do. When I'm walking on the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my bright makeup, it's part of me, it's part of me. When you're crushing all my dreams and you're making me so full, get out of my life. I know what I'm supposed to do. When you're crushing all my dreams and you're making me so full, I know what I'm supposed to do. ফাইনালি এই যে এই ওয়াচটা নিলাম। আমি আসলে একটা নেবো না, এটা হতেই পারে না। সো যাই হোক, দিস ইজ দি ওয়ান। একটা ব্লুইশের মধ্যে নিলাম, আর ওই ম্যাগনেটিক চেনগুলো হয় ওরকম টাইপের ওয়াচটা। ইটস লুকিং নাইস, ভাল লাগলো তাই নিয়ে নিলাম। সো যাই হোক, দিস ইজ ইট। জানুয়ারি কি এই যে এই ঘড়িটা নিলাম তো দেখলেই, অ্যান্ড আরেকটা বেল্ট নিলাম বিকজ ওটা লাগতো। সো এখন হচ্ছে আর কিছু কি নেওয়ার আছে দেখি, তারপর হচ্ছে বাড়ি যাবার। আর কয়েকটা জিনিস নেওয়ার আছে, ওটা নিয়ে বাড়ি যাবো। চিংড়িকে দেখো, এই রিক্সা থেকে নামলাম, আমাদের পেছন পেছন মানে ওই মোড়ে ছিল দাঁড়িয়ে। এখন আমাদের হচ্ছে নিয়ে যাচ্ছে, সমানে সঙ্গে 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 নিয়ে যাচ্ছে আমাদের। দেখো জাস্ট সি, এরাই হচ্ছে মানুষ সত্যিকার। আর উনি হচ্ছে ওই যে চিংড়ি, ওখানে জুম করতে পারছি না। হ্যাঁ চলো চলো, যাচ্ছি। আসো চলো, যাচ্ছি, আমি যাচ্ছি, চলো। লোক এসে মনে হয়, তাই জন্য চলো তাই মা বলছে কি মনে হয় লোক এসছে ওই জন্য ওরকম করছে। অ্যান্ড ইয়াসি দাদা ভাই এসে গেছে, দাদার ভাই বাইক ওখানে দাঁড়িয়ে আছে। অ্যান্ড এই যে চিকুটাকে দেখো, শুয়ে তো লেতু খেয়ে গেল। কিরে চিকু, চলে এটার অবস্থা দেখো, শুয়ে লেতু খেয়ে যায়। কি চ, চিংড়ি আমাদের বোঝালো কি যে তোদের বাড়িতে কেউ লোক এসছে, দেখ তাড়াতাড়ি গিয়ে। তো যাই হোক, দাদা ভাই এসে গেছে, এইটুকুনি তো রিয়েলাইজ করতে পারছি। বাইকে দাঁড়িয়ে আছে, এই যে দাদা ভাইয়ের বাইক দাঁড়িয়ে আছে। এই যে দাদা ভাই আর মামি চলে এসছে, আর এনার কোনো খবর নেই। এসছে কে এসছে কোনো খবর নেই, এখানে ব্যস্ত। কিরে তোর খবর কি? হ্যাঁ বলে আসবে না, দাঁড়া তোর মজা আমি চাখাচ্ছি, দাঁড়া। হ্যাঁ, এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দাদার পেছন পেছন এলো হচ্ছে ছাদে। পাগল দাদা, এত লম্বা, লাইক আমার কেটে যাচ্ছে, একে দেখাতে গিয়ে ও কেটে যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ খাতে উঠবে? দাদা এখানে বসে আছে আর ও হচ্ছে খাটে উঠবে। এখানে আয় উঠিয়েছি, আয়। এই যে খাটে উঠে এখন দাদার ওপরে তোড়জোড়। কি করছে? হ্যাঁ ও মুখ চাটবে, হ্যাঁ যা চল খেয়ে নি, বসো। আবার নাববি? দেখ অবস্থা দেখ। এই যে হেরিস আমার লাঞ্চ, আর দাদা খেতে বসে গেছে। দারুণ হয়েছে। দাদার হচ্ছে ফেভারিট ডিশ বিরিয়ানি। যাই হোক, এখন সবাই হচ্ছে লাঞ্চ করে নেবো। নাও ফাইনালি হচ্ছে আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এখন দাদা আর আমরা বেরোচ্ছি হচ্ছে, আমরা না দাদা আর আমি হচ্ছে বেরোচ্ছি একটু রাইডে। চ, এখানে কাজু সব করছে, পরে এসে দেবো। চ, দাদা এখন চলে যাচ্ছে, আমরা রাইড করে চলে এসেছি। আর এত স্পিডে রাইড করেছি আর তখন ব্লগ করতে পারিনি। এখন দাদা চলে যাচ্ছে, এই যে মামি। টাটা টাটা। আসতে চালাবে, অত জোরে কেউ চালায়? হ্যাঁ তাড়াতাড়ি বলছি, যখন বাইরে যাবি সাবধানে চালাস। চালাবো, তাড়াতাড়ি পৌঁছাবো। না শোনা, একটু তাড়াতাড়ি চল টাটা। রাইড করতে গেলে সাবধানে চালাবেন। টাটা টাটা। হ্যাঁ টাটা মামি। এনাকে দেখো টাটা করতে এসেছিল। কিরে কালু,
আরে এনাকে দেখো প্রচন্ড মশা বসে আছে। চ চ চ বাবাই শিখি শিখি তাড়াতাড়ি চ। ঘেটি ধরে নিয়ে এই মোটামুটি আমার প্যাকিং ডান। অ্যান্ড এই যে দাদা এসে মিট করতে, অ্যান্ড এখানে সব বসে আড্ডা চলছে এখন। আর ইনি এখানে ঘুমিয়েই পড়েছে। তোরা আড্ডা মার, আমি বেফিকার একটু ঘুমিয়ে নি। চলছো এখন হচ্ছে বসে সবাই মিলে হচ্ছে দাদার বিয়ের ভিডিও দেখছি, বিকজ আমি ওই টাইমে ছিলাম না, একটা বড় মিস আউট করে গেছি, দাদার বিয়েতেই ছিলাম না। যাই হোক ওটা এনজয় করছি। অ্যান্ড জিউজ এখানে অলরেডি শুয়ে পড়েছে বিন্দাস। সো ইয়া হাই, এখন মোটামুটি বাজে হচ্ছে 9:45 মতো। অ্যান্ড মাঝখানে আর আপডেট করতে পারিনি। অ্যাকচুয়ালি তোমরা দেখলে কি দাদাভাই গেল, তারপরে যাওয়ার পরে হচ্ছে একটু লাগেজ ফাগেজ প্যাকিং করছিলাম, টুকটাক বিজি ছিলাম। তারপরে হচ্ছে অবরোধা এলো, তো তোমরা দেখলেই কি ওর সাথেও মিট আপ করলাম, একটা গল্প আড্ডা মারলাম। তারপরে হচ্ছে যেহেতু অবরোধার বিয়ের টাইম আমি ছিলাম না, তো দাদা হচ্ছে ভিডিওসটা নিয়ে এসলো পেন ড্রাইভে, সো ওটাই সবাই মিলে বসে দেখলাম টিভিতে। লিটারালি এনজয়েড আ লট। অ্যান্ড দাদার সাথেও যখন রাইডে বেরিয়েছিলাম তখন ওই টাইমটা ব্লগ করতে পারতাম, বাট অ্যাকচুয়ালি আফটার আ লং টাইম মিট আপ, তো চা খেতে খেতে একটা টি ব্রেক নিয়েছিলাম মাঝখানে, বাট চা খেতে খেতে তখন ওর সাথে আড্ডা মারছিলাম, ওই জন্য আর ব্লগ করা হয়নি। তারপরে হচ্ছে ওর বাইকের ওই কাটা, তারপরে ডিজিটাল জায়গাটা ওরকম দেখাচ্ছিলো, বোঝাচ্ছিলো। সো ইটস রিয়েলি ইন্টারেস্টিং। অ্যান্ড আমার না বাইক জিনিসটা, রাইডিং জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে। আমার রাইডিং করাটা স্পেশালি খুবই ইন্টারেস্টিং একটা আমার মানে প্যাশন বলতে পারো, ওয়ান টাইপ অফ। সো ইয়া দ্যাটস আ থিং। যেমন আমার ব্লগটা প্যাশন, তেমন হচ্ছে রাইডিংটা আমার প্যাশন। আমি যদি রাইড করতে পারতাম, সো আমি মানে কোথায় বেরিয়ে যেতাম। স্কুটি নিয়ে অতটা হয় না, বাট আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে একটা বাইক কেনার, বাট বলতে হয় না হাইট লাগ গিয়া। তো যাই হোক, তো ওই হাইটের জন্য আমি বাইক তো কিনতে পারিনি, স্কুটি আছে, বাট ইউনো অতটা বেশি রাইড ফাইড করতে পারি না, বাট রাইডিংয়ের অলওয়েজ আমার একটা শখ। যাই হোক, এনিওয়ে, সো লিটারালি এনজয়েড আ লট। দুই দাদাই এসেছিলো মিট আপ করতে, যেহেতু কালকে আমি চলে যাচ্ছি। আজকের দিনটা বেশ মোটামুটি ভালোই কাটলো। অ্যান্ড ইয়া ওখানে গিয়ে কতদূর ব্লগ করতে পারবো জানি না, বাট আই ট্রাইড মাই বেস্ট। অ্যান্ড কবে দেখি আসার পর হচ্ছে দাদার সাথে একটা রাইডিংয়ের প্ল্যানও চলছে। যদি যাই তো তোমরা অবভিয়াসলি লিখতে পারো হোপ ফর দি বেস্ট, ক্রস ফিঙ্গার যেন সাকসেস হয়। ইয়া দ্যাটস ওয়ান্ট রিয়েলি। যাই হোক, এনিওয়ে এখন দেখি কিনাই করি। মা এখন একটু বেরিয়েছে, আর একটু পরে দেখি তাড়াতাড়ি হয়তো আজকে ব্লগটা শেষ করে দিতে পারি, বিকজ আবার এই ব্লগটাকে আমাকে এডিট করে পোস্ট করে তারপরে কালকে আমাকে বেরিয়ে যেতে হবে। সো এর মধ্যে আমাকে ব্লগ পোস্টিং করতে হবে। সো বেশি লং আর করবো না, হয়তো একটু পরে ব্লগটাকে এন্ড করে দেবো। দিয়া এখন হচ্ছে একটু মুডটাও একটু আপসেট লাগছে, একটু স্যাড লাগছে। অবভিয়াসলি যেতে তো হবেই কেরিয়ার আগে, সো দ্যাটস আ থিং। যাই হোক, এনিওয়ে এখন এই পুজোটাকে আমি স্পেশালি খুবই মিস করবো। হ্যাঁ, প্যারেন্টস তো অবভিয়াসলি বাবা মাকে তো মিস করবোই, বাট এইটার জন্য বেশি মন খারাপ আমার লাগে। বাট ইয়া ওকে, যবে আসবো আবার পটকাবো। যাই হোক, আপডেটস তো তোমরা জানতেই পারবেন, ওখানে গিয়েও ট্রাই করবো, যতদূর চেষ্টা করবো, বিকজ ইউ আর অল আমার ফ্যামিলি অ্যান্ড ভ্লগ ইজ মাই প্যাশন, সো আই ট্রাই মাই বেস্ট। এই যে ইনি হচ্ছে এলো, মা এসছে, মা একটু আমার জন্য এই বিস্কিট বগেরা এগুলো আনতে গেছিলো, তো এগুলো নিয়ে এলো। আর ইনি হচ্ছে এখানে মিট করতে এসছে। মা এসছে, সেই ওপরে বলে দরজার সামনে কুঁই করছিল, বাবাকে বলছিল কি খুলে দেয়, খুলে দিয়েছে, দৌড়ে এসছে। খাবে চলো, মুখ ঘুরিয়ে রেখেছে। খাও কমবে ক্যামেরা কনসাস, খাও কমবে বাবা। তোকে যে আমি কি লেভেলের মিস করবো বাবাই, তোকে ছাড়া আমি এক সেকেন্ডও ভাবতে পারি না, আর তোকে আমি ছেড়ে কি করে থাকবো জানি না। শোন না, কালকে বেবি যাবে তো, দিদিকে নিতে যাবে কালকে। চুপ কর, যাই আমি খেতে চল। ওটাকে কি বলছি, এখন হচ্ছে বিগ বস দেখতে দেখতে ডিনারটাকে এনজয় করে নেব। এখন হচ্ছে আরো মানে বিশাল ঠান্ডা লাগছে, মার চাদরটা শলটা দিয়ে রেখেছি। যাই হোক, এনিওয়ে, সো চল তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকেন, হ্যাপি থেকো। আর নেক্সট একটা ফায়ার আমাকে তার ব্লগ নিয়ে তবে সাবমিট করবো খুব শিগগিরই। অ্যান্ড ইয়া, বিফোর লিভিং দিস ভিডিও কি করবে? Before leaving this video, please do like, share, subscribe my channel as well as always if you really like my video. And yeah, tata bye bye, good night, see you soon in the next vlog. And আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, গুড নাইট।